আমার মামাতো ভাই এই যে লেবু গাছের কলপ কাটতেছে। এই তো হ্যান্ড দিয়ে, হ্যাঁ ভাই লেবু গাছের কলপ কাটার প্রসেসিং আপনাদের দেখাচ্ছি। এই সব লেবু মনে হয় যে ওইটা চুরি ওইটা খাইছে নিয়ে নিয়ে। একটু ভিতরে যা কাটতে হয়। দেখুন প্রথমে যে ডাল নির্বাচন করছে মামাতো ভাই সেই ডালের ছাল এই যে ধারালো ছুরি দিয়ে চাষতে হচ্ছে। কীভাবে চাষে এইভাবে করতে পারে তো। ভাইয়ের গাছের এই যে লেবু অনেক সুন্দর সুন্দর লেবু, অনেক ঘ্রাণ। আপনাদের কলপ কাটা দেখা, যারা কাটবেন আর যারা কলপ কিনতে চান আমাদের মামাতো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, কলপ কেটে দিবে। আমাদের একটা কলপের দাম কত? প্রথমত একটা ভালো ডাল সিলেক্ট করতে হবে। নতুন ডাল সিলেক্ট করলে নতুন ডালও হবে, কিন্তু ওই ডালটা আপনার কচি ডাল মরে যেতে পারে, যার জন্য নতুন ডাল ছাড়া পুরাতন যেসব ডাল থাকে গাছের গোড়ার দিকে, ওই ডালগুলো সহজে ভালো থাকে আর সহজে ওই ডালগুলো মরবে না। আমি এই যে দেখেন, আমি যেভাবে ছুলছি এই ডালটাকে, এই যে এরকম ছুললে দেখা যাচ্ছে যে চামড়ার এই কালেকশনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন এই চামড়ার সাথে তো গাছের খুব ভালো সম্পর্ক। একটা গাছের চামড়া ছুলে ফেলাবেন, গাছটা মারা যাবে। তো এই ডালটা আমি চামড়া বিচ্ছিন্ন করে দিছি কলবের জন্য। আমি এখন এর সারি মাটি দিব। সারি মাটি দিয়ে এই ডালটাকে সুন্দরভাবে পলি দিয়ে যাতে এতে নিঃশ্বাস বাতাস বায়ু না ঢুকতে পারে, এইভাবে আমি শক্ত করে বাঁধবো। বাঁধার পরে আমার কলপ কাটার কাজ শেষ হয়ে যাবে। দেখা যাবে যে 15-20 দিন পরে এখানে শিকড় গজাবে। শিকড় গজালে ডালটা কাটার উপযোগী হবে। কলপ কাটার পরে অন্য জায়গায় লাগালে ডাল মরবে না। দড়ি দিয়ে টাইট করে বাঁধতে হয় যাতে আপনার মধ্যে মরবে না, বাতাস না ঢুকতে। 16 দিন পরে যখন দেখতে হয় যে গাছের শিকড় কলপ যেখানে কাটছেন ওইখান থেকে যখন দেখতে হয় শিকড় জ্বালিয়েছে, তখন গাছ সুন্দর ধারালো একটা ছুরি দিয়ে আবার কাটতে হবে। কাটার পরে আপনি রোপণ করতে পারবেন, সমস্যা নাই। যেহেতু গাছের শিকড় আছে, সুন্দর একটা যেখানে ভালো রোদ পায় সেখানে লাগাতে হবে না ভাই। এই যে কমপ্লিট হয়ে গেছে।